ওং নমঃ বাসুদেবায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। আমি স্বামী সত্যানন্দ বলছি। মা বাবা পুত্র স্নেহ কতখানি, অর্থাৎ সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা কতখানি, সেই নিয়ে একটি গল্প বলবো। একটি ছোট্ট পরিবার, স্বামী স্ত্রী এবং তাদের দুই সন্তান, এক পুত্র এবং এক কন্যা। এই তাদের জীবন। কৃষিকাজ করে খান। বর্ষা আসবে, জ্যৈষ্ঠ মাস, প্রখর রৌদ্র। এই সময় বাড়ির গৃহকর্তা শিকে বাঁক, অর্থাৎ একটি লাঠির দুদিকে দুটো ঝুড়ি নিয়ে ঝোলা, এইভাবে সে একটি কোদাল নিয়ে মাঠে গেছে। জমি সমান করছে, সামনে বর্ষা আসবে। বাঁকে করে দুদিকে ঝুড়িতে মাটি ভরছে এবং জমি সমান করছে। তিনি ভালো মানুষ এবং পরিশ্রমী। বাড়ির কর্ত্রী অর্থাৎ স্ত্রী, তিনি কি কয়েকটি রুটি গড়েছেন এবং দুটি ছেলে মেয়েকে দিয়ে বাবার জন্যে রুটি, কিছু তরকারি, একটু গুড় দিয়ে মাঠে পাঠিয়েছে। সেই গৃহকর্তা খাবে এবং পরিশ্রম করবে। সেই বাচ্চা দুটো, অর্থাৎ একটি পুত্র এবং কন্যা, এরা দুজন মিলে সে বাবার জন্যে, একজন জল নিয়েছেন, একজন খাবার নিয়েছেন, নিয়ে বাবাকে মাঠে খাওয়াতে গেছে। মা বাড়িতে এই সব তৈরি করে বাড়ির কাজকর্ম করছে। বাড়ি আসবে, এসে আবার ভাত খাবে। এরা মাঠে গেছে। মাঠে যাওয়ার পর রুটি নিয়ে গিয়েছিল, 4টে রুটি নিয়ে গিয়েছিল। সেই 4টে রুটির মধ্যে সেই বাবা পরিশ্রম করছে, বাচ্চারা, তার সন্তানরা মাঠে গেছে। সেই সন্তানদের একে একটা ওকে একটা দিয়েছে। তারা সেই রুটিগুলো বাবার সঙ্গে মাঠে বসে খেয়েছে। মাঠে যেখানে জমি কেটে পরিষ্কার করছে, সেই জমির পাশেই একটি বড় পুকুর ছিল। একটি গাছের তলায় বসেছেন, একটা বট গাছের তলায় বসে, পুকুরে হাত পা ধুয়ে বসে ছেলেদের নিয়ে সে রুটি কটা খেয়ে ছেলেদের ঘরে সেইখানে বসিয়ে রেখে মাঠের কাজকর্ম করেছে। বাড়ি থেকে মাঠ অনেক দূর। এবার ছেলেরা কষ্ট করে নিয়ে গেছে, আবার অতটা পর হেঁটে আসবে। ছেলেরা বাবার কাছেই রয়ে গেল। বাবা কিছুক্ষণ কাজ করার পর সেই সন্তান দুটোকে, সারাদিন মাঠে পরিশ্রম করেছে, শিকে মাকে করে মাটি সমান করেছে, আসার সময় ছেলেরা হেঁটে আসবে, কত কষ্ট হবে। সেই জন্যে সেই গৃহকর্তা কী করেছে, শিকে বাঁকের একদিকে পুত্র, একদিকে কন্যাকে চাপিয়ে খড় রোদে, প্রখর রোদ, সেই রোদে মাঠে পরিশ্রম করেছে। কিন্তু আসার সময় কী করছে, সন্তানদের কষ্ট হবে ভেবে শিকে বাঁকের একদিকে পুত্রকে, একদিকে কন্যাকে চাপিয়ে বাড়ি ফিরল। বাড়ি ফিরে এসে গৃহকর্ত্রী তাকে শরবত করে দিল, আনন্দে খেলো। এইভাবে আবার রান্না বান্না হয়েছে, ছেলেদের নিয়ে স্নান করে তারা খাওয়া দাওয়া করলো। আমরা এই গল্প থেকে কি বুঝতে পারলাম, ছোট্ট বাচ্চা বা সন্তানদের প্রতি বাবা মার কতখানি স্নেহ ভালোবাসা, এই গল্প থেকে আমরা বুঝতে পারলাম। তাহলে বাবা পরিশ্রম হচ্ছে এবং ছেলেদের কষ্ট হবে, সেই জন্যে বাবা মা সন্তানদের, দেখো কষ্ট, বাবা সারাদিন পরিশ্রম করেছে, কষ্ট হয়েছে, তবুও শিকে বাঁকে করে সেই সন্তানকে নিয়ে বাড়ি এলো। এ থেকে আমরা কি বুঝতে পারি, বাবা মার কত বড় স্নেহ, সমুদ্রের থেকেও বড় স্নেহ, আকাশের মতন বিশাল। এই থেকে আমরা শিক্ষা পেলাম কি, পিতা মাতার প্রতি প্রত্যেক সন্তানের একটা কর্তব্য আছে। বাবা মার মতন পৃথিবীতে আপন আর কেউ নাই। এই বলে আমি আমার ছোট্ট গল্পটি শেষ করলাম। ভালো থাকবেন, নমস্কার।